সব কিছু কাঁচা হাতে মেখে মাত্র 10 মিনিটেই মুসুরি ডাল রেডি। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু একেবারে অসাধারণ। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করব কাঁচা সব কিছু হাতে মেখে মুসুরি ডাল। তার জন্য আমি নিয়েছি 1 কাপ মুসুরি ডাল, নিচে কিছু পেঁয়াজ কুচি মাঝারি সাইজের দুটো, আর নিচে একটা রসুন, আর কিছু লঙ্কা চিরা। তো মুসুরি ডালটাকে আমি প্রথমে সুন্দর করে জল ঢেলে দিচ্ছি। মুসুরি ডাল আমি 1 বাটির মতো নিয়েছি, ওই 1 কাপের মতো, যেমন লোক থাকবে সেই হিসাবে নিবে। তো মুসুরি ডালগুলোকে আমি সুন্দর করে ডোলে ধুয়ে নিচ্ছি, কারণ মুসুরি ডালের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকে, তাই নোংরাগুলোকে সব ফেলে দিচ্ছি। আর সে ট্যাপ থেকে কয়েকবার জল দিয়ে ভালো করে ধুচ্ছি, যতক্ষণ না পরিষ্কার জলটা বের হচ্ছে। তো ফাইনালি আমার পরিষ্কার জল বের হয়ে গেছে। তারপরে এই যে আমি মুসুরি ডালগুলোকে এখন এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিব, কারণ হাতে মেখে সব কিছু কাঁচা অবস্থাতেই করতে হবে, যার কারণে কড়াইয়ের মধ্যে মুসুরি ডালগুলোকে নিয়ে নিচ্ছি। আর আমার হাতের মধ্যে লাল লাল দুটো ছাপ্পা দেখতে পাচ্ছ, সেই ছাপ্পাগুলো হলো মেয়েকে আমি পড়তে বসিয়েছিলাম। সেই মেয়ে পড়তে বসে লাল লাল করে আঙুলের মাথায় কলমের কালি ঘষে তারপর আমার হাতের মধ্যে ছাপ্পা দিচ্ছে, তাই আমাকে ট্যাটু করে দিচ্ছে লাল কালারের। ওই জন্য আর ট্যাটুটাকে মুছিনি। তো যাই হোক, মুসুরি ডালটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। আর ওই যে উপকরণগুলোকে কেটে বেছে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম এই যে রসুন কোয়াগুলো, সব কিন্তু কাঁচা এই ডালের মধ্যে দিয়েই মাখাবো। যেই পাত্রে করতে হয় সেই পাত্রের মধ্যে মাখালেই সব থেকে বেশি ভালো হয়। তারপর এই যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ঝিরি করে কেটে নিচ্ছি সুন্দর করে। তো হাত দিয়ে একটু ম্যাশ করে ডালের মধ্যে উপরে দিয়ে দিলাম, তাহলে ভালো হবে। আর এই যে দেখো 10-12টার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব, যেহেতু সব কিছু কাঁচাই দিচ্ছি তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। আর এগুলোকে সর্ষের তেল দেওয়ার পরে এখন দেখো হাত দিয়ে এত সুন্দর ম্যাশ করে সুন্দর করে মাখাচ্ছি, যেন হাতের মাখানোতেই সুন্দর নরম নরম হয়ে যায়। আর দেখো কি সুন্দর দেখতেও লাগছে। আর এইভাবে করলে না রুটি, লুচি, ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব অসাধারণ। 10 মিনিটের মধ্যেই রেডি। আর এই খাবারটা বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করে। যদি ঘরের মধ্যে কোনো সবজি না থাকে, শুধু মুসুরি ডাল, পেঁয়াজ, রসুন হলেই এই রেসিপিটা একেবারেই রেডি। আর যদি কখনো রান্নার ইচ্ছা না করে, তাহলেও কিন্তু মাত্র 10 মিনিট সময় দিলেই এই রান্নাটা একেবারেই রেডি হয়ে যায়। তো দেখো হাত দিয়ে মাখাতে মাখাতে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে সেই জলগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডালটাকে ফোটার জন্য যতটা জল লাগবে সেই পরিমাণ অনুযায়ী জলটা দিতে হবে। তো আমি যতটুকু ডাল নিয়েছিলাম তার থেকে ডাবল জলটাই আমি দিয়ে দিলাম। এবার জলটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে তারপর এই কড়াই সমেত গ্যাসের উপরে বসানোর হয়ে গেলে মাত্র 10 মিনিট অপেক্ষা করব। তারপর গরম গরম রুটি করে নিব। আর রাতের খাবার রেডি। মেয়েকে সন্ধ্যাবেলায় পড়তে বসাচ্ছিলাম, তো পড়ানো হয়ে গেছে আমার। আর এখন আমি রান্নাঘরে চলে এলাম জলদি রান্না করার জন্য। এই যে দেখো 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি আমার ডালগুলো সম্পূর্ণ ফুটে গেছে। আর কি সুন্দর একটা ঘনও হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করব না, আর কোনো মশলাও দিব না। যা দেবার আমার কাঁচা অবস্থায় সব দেওয়া হয়ে গেছে। আর এই যে সব ঢেলে নিচ্ছি আমার বাটিতে। তো এই যে দেখো ফাইনালি আমার কাঁচা মেখে মুসুরি ডালের রেসিপি রেডি। দেখে মনে হচ্ছে না যে এখনই চটপট করে কতগুলো গরম গরম ফুলকো রুটি নিয়ে বসে পড়ি খেতে। তো যাই হোক, তো এখন আমরা তাই করব। গরম গরম রুটির সঙ্গে খাবারগুলোকে এখন ডালটাকে পরিবেশন করব। তো এই যে দেখো আমি ডালগুলোকে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। 2 চামচের মতন ডালগুলো দেখো একটা কি সুন্দর দেখতে। আর রসুন কোয়াগুলো বেশ গোটা উপর দিয়ে আসছে। আর এই যে রুটি নিয়ে নিচ্ছি, রুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা রাতের বেলায় এগুলো খাওয়া দাওয়া করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রুটি আর এই ডালের সঙ্গে স্যালাডে ছিল শসা আর গাজর। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি। সবাই ভালো থাকো। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই।